হ্যালো ডিভাইন বিউটিফুল সোলস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাই বাবা, আদিদেব মহাদেব, রাধাকৃষ্ণ, আমার গাইডিং অ্যাঞ্জেলস, স্পিরিট গাইডস, আমার অ্যানসেস্টার্স সবার উদ্দেশ্যে গ্র্যাটিটিউড জানিয়ে আজকে রিডিংটা স্টার্ট করছি। আমি যখন আজকে সকালবেলা মেডিটেশন করতে বসলাম তখন আমি ভাবছিলাম যে কী বিষয়ে আজকের রিডিংটা আপনাদের কাছে পৌঁছে দেব। তো সেটাতে আসলো যে অবশ্যই আমাদের আশেপাশের সবাই অনেক মানুষ থাকেন না, শুধুমাত্র আমাদের ফ্যামিলি বা আমাদের পার্টনার, লাইফ পার্টনারই তো আমাদের শুধুমাত্র ঘিরে তো আমাদের জগৎ নয়, তো অনেকে আমাদের আশেপাশে থাকে। তো সেই সমস্ত আশেপাশের মানুষদেরকে নিয়ে আজকে তারা আপনাদের সম্বন্ধে কী ভাবছে বা আপনার আশেপাশের মানুষদের এনার্জিটা বর্তমানে কী ধরনের, সেটা নিয়ে আজকের রিডিংটা। যদি আপনাদের সাথে এই রিডিংটা রেজোনেট করে যায় তাহলে অবশ্যই এটাকে গ্র্যাটিটিউড জানাবেন ইউনিভার্সের প্রতি, এবং এই রিডিংটাকে ক্লেম করার জন্যে কোনো লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব, কমেন্ট কিচ্ছু করতে হবে না, কিন্তু ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটার ফিডব্যাক দেওয়ার জন্যে অবশ্যই এই ভিডিওটাতে একটা কমেন্ট করতে পারেন বা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এবং সাবস্ক্রাইব করলে পরে এবং যদি বেল আইকনটা দিয়ে দেন তাহলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এরপর থেকে আমার যে কোনো ভিডিও আসলে পরে। তো সেই ক্ষেত্রে যে কেন এটা জেনারেলাইজড রিডিং, তাই জন্য এটাকে ক্লেম করার কোনো দরকার নেই। এটাকে আপনাদের সাথে যদি রেজোনেট করে, ইউনিভার্স যদি চায় যে এই রিডিংয়ের বার্তাটা আপনাদের অবধি পৌঁছক, তাহলে অবশ্যই এই রিডিংটা আপনাদের কাছে অবধি পৌঁছাবে। ঠিক আছে, তো আজকে রিডিংটা স্টার্ট করছি। থ্যাংক ইউ Archangels, থ্যাংক ইউ Archangel Michael, থ্যাংক ইউ ইউনিভার্স। তো আমাদের আশেপাশের মানুষজন, ঠিক আছে, দুটো ক্রিস্টাল দিয়ে দিই তাহলে আপনাদের বোঝাটা একটু ইজি হয়ে যায়। যে দুটো ক্রিস্টাল ইন দ্য সেন্স, যদি আপনাদের কারোর এই ক্লিয়ার কোয়ার্টজের সাথে আপনাদের এনার্জিটা বেশি যাচ্ছে তাহলে অবশ্যই ক্লিয়ার কোয়ার্টজটা সিলেক্ট করবেন, এবং যদি কারোর সাথে রোজ কোয়ার্টজের এনার্জিটা বেশি ভালো যাচ্ছে তাহলে রোজ কোয়ার্টজটা সিলেক্ট করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরেও যদি আপনারা কেউ বুঝতে পারছেন না যে কোন এনার্জিটা পিক করবেন, কোন এনার্জিটা আপনাদের সাথে বেশি করে রেজোনেট করছে, তাহলে আমি দুটো কার্ড সিলেক্ট করছি গার্ডিয়ান অ্যাঞ্জেলদের জন্য। সেই কার্ডগুলো দেখে আপনারা বুঝতে পারেন। তো যদি আপনারা এই এনার্জিটা যদি না বুঝতে পারেন যে ওকে, আশেপাশের মানুষদের দুটো এনার্জি, একটা নাইট অফ সোর্ডসের আর একটা 3 অফ পেন্টিকলসের। ওকে, তো যারা ক্লিয়ার কোয়ার্টজ সিলেক্ট করছেন বা যাদের সাথে এই 3 অফ পেন্টিকলসের, মানে কি, যারা টিম ওয়ার্কের দিকে যেতে চাচ্ছেন বা এরকম ধরনের কোনো পার্টনারশিপের কোনো কাজ বোঝাতে পারেন, যে আপনারা যদি এরকম ধরনের কোনো ডিসিশন নিতে যাচ্ছেন যে পার্টনারশিপে কাজ করবেন কি না বা টিম ওয়ার্কে কোনো কাজ করবেন কি না, কোনো প্রজেক্ট চলছে সেটা হয়তো আপনার টিম ওয়ার্কে চলছে, ঠিক আছে, কোনো হয়তো ফ্যামিলি গ্যাদারিংসের কোনো কথা হচ্ছে, তো যদি কারোর সাথে যদি এটা রেজোনেট করে তাহলে আপনাদের ক্লিয়ার কোয়ার্টজ সিলেক্ট করতে হবে। আর যদি কারোর সাথে এরকম মনে হয় যে না, আমি একাই যুদ্ধে নামবো, আমি একাই সমস্ত কাজ করে নেব, আমি কারোর উপরে ডিপেন্ড করবো না, আমি একাই যা আছি আমি একাই 100, যদি আপনারা এরকম ধরনের অ্যাক্টিভিটি যদি ফিল করে থাকেন যে না, আমি একাই লড়াই করবো, আমি একাই যাই করবো, তো এইরকম এনার্জি যদি কেউ ফিল করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য এই রোজ কোয়ার্টজের যে এনার্জি সেটা আপনারা পিক করবেন। একটু চোখ বন্ধ করুন, 3 বার জোরে জোরে নিঃশ্বাস নিন। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। একটু এই যে ফ্লেমটা জ্বলছে এই ফ্লেমটার দিকে একটু নজর করুন, এবং তারপরে যে কোনো একটা ক্রিস্টাল বা যে কোনো একটা কার্ড যেটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন না কেন সেই কার্ডটা সিলেক্ট করুন। তো যারা এই নাইট অফ সোর্ডস বা এই রোজ কোয়ার্টজ সিলেক্ট করছেন তাদেরকে একটু সরিয়ে রাখলাম, যারা এটা এখন সিলেক্ট করছেন তাদের জন্য আমি রিডিংটা স্টার্ট করছি।
হে ইউনিভার্স, প্লিজ গাইড করো যে তাদের আশেপাশের মানুষ যারাই এই রিডিংটা দেখছে না কেন আর যারা ক্লিয়ার কোর্স সিলেক্ট করেছে না কেন, তাদের আশেপাশের মানুষের এনার্জি কী ধরনের। একটা একটা করে কার্ড দাও প্লিজ ইউনিভার্স, একটা একটা করে কার্ড পিক করতে হেল্প করো প্লিজ ইউনিভার্স। ওকে ওকে গুড। যখন কার্ড এরকমভাবে একটা কার্ড আর একটা কার্ডে মানে রেজোনেট করে যায় না, ওয়াও ভীষণ সুন্দর কার্ড, তখন খুব ভালো লাগে, মনে হয় যে না সত্যি সত্যি ইউনিভার্স এত সুন্দর করে গাইডেন্স পাঠাচ্ছে। ওয়াও, দারুণ কার্ড, দারুণ স্প্রেড, দারুণ স্প্রেড, খুব ভালো। ইউনিভার্সাল ব্লেসিং সত্যি সত্যি আপনাদের ওপরে আছে, সত্যি আপনাদের ওপরে আছে, খুব ভালোভাবে আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো কার্ড এসছে আমার। যখন এরকম ধরনের স্প্রেড আসে না, যেই স্প্রেডটাতে আমার শুধু শুধু ভালো ভালো বলতে হবে, বটম অফ দ্য ডেক এসছে 6 অফ পেন্টিকলস, তখন সত্যি ভীষণ ভালো লাগে যখন এরকম মনে হয়। আপনারা যদি কোনো এরকম ধরনের চিন্তাভাবনায় থাকেন যে কোনো কোম্পানিতে কোনো কাজ করবেন বা কোনো ফ্যামিলি কোনো মানে ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো কাজ করবেন, হয় না অনেক সময় আমাদের ফ্যামিলিতে কোনো একটা প্রজেক্ট থাকে, হয়তো বাড়িতে কোনো কারোর হচ্ছে কোনো একটা অকেশন আসতে চলছে, মানে কোনো সেলিব্রেশন হতে চলছে, অবশ্যই সেলিব্রেশন আসতে চলছে, অবশ্যই সেলিব্রেশন একদম আসতে চলছে, এবং সেই সেলিব্রেশনে সব থেকে বিউটিফুল পার্ট হচ্ছে যে অ্যাঞ্জেল গাইডেন্স আছে, ডিভাইন গাইডেন্স আছে, ভগবানের হাত আছে, সেই যে হচ্ছে সেলিব্রেশন সেটার ওপরে ভগবান গাইড করছেন, এবং ভীষণ বিউটিফুলি স্ট্রেংথের কার্ড, ভীষণ সুন্দর কার্ড, প্রসপারিটির কার্ড, পজিটিভ কার্ড। আপনি খুব হয়তো এরকম ধরনের সিচুয়েশন হয়তো দেখুন টিম ওয়ার্ক করতে গেলে পরে, বা যদি আমরা ফ্যামিলিতেও কোনো অকেশন থাকে তাহলেও প্রচণ্ডভাবে হচ্ছে কিন্তু একটা জায়গা থাকে যেখানে কিছু কিছু রিলেটিভসরা থাকবে যারা হচ্ছে কোনো না কোনো ঝামেলা তৈরি করতে পারে বা মনোমালিন্য তৈরি করতে পারে। আপনি কিন্তু সেই সব সিংহদেরও মাথায় হাত বুলিয়ে সুন্দর করে স্ট্রেংথ দেখাবেন, আপনি জাস্ট শাইন করবেন, আপনি জাস্ট সেলিব্রেশন মোডে ইন্সপায়ার করবেন লোকজনকে, এবং আপনার এই যে একটা ইমোশনাল একটা যে সিচুয়েশন হয়তো এখন চলছে, ইমোশনাল সিচুয়েশন হয়তো চলছে, ঠিক আছে, হয়তো আপনি হয়তো একটু হতে পারে যে একটু ফুলমুন এনার্জি আসছে এখন, ফুলমুন এনার্জি আমাদের খুব সামনে সামনে আসছে, তো ফুলমুন এনার্জিতে হতে পারে যে একটু হচ্ছে ডাউন, একটু হচ্ছে হয়তো ইমোশনাল টার্বুলেন্স, হয়তো একটু দুঃখ বা একটু হয়তো কিছু পুরনো কথা বা কারোর কোনো বলা কথা হয়তো একটু ভাবতে পারেন, হয়তো কোনো কিছু এসে আপনাদের আমাদের আশেপাশে হয়তো এমন আছে না যে প্রচুর বিচ্ছু আছে, প্রচুর কাটার চেষ্টা করছে আপনাকে, হয়তো কিছু না কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করাতে এদিক চেষ্টা করছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা এই কার্ডটা ইউনিভার্সাল গাইডেন্সের কার্ড, ইউনিভার্সাল ব্লেসিংসের কার্ড, ইউনিভার্সাল পজিটিভিটির কার্ড। তো আপনি কিন্তু খুব সুন্দরভাবে, ভীষণ সুন্দরভাবে, ভীষণ পজিটিভলি আপনি কিন্তু এই জায়গাটাকে করবেন। কিন্তু এখানটায় আমার একটা কথা বলা আছে যে এই কার্ডটা এসে যে মুন কার্ড প্রচণ্ড ভালো স্প্রেড, খুব ভালো স্প্রেড, কিন্তু এখানে একটা জিনিস আপনাকে একটু মাথায় রাখতে হবে, আপনি কখনোই নিজের প্রেজেন্টেশনে, আমরা বলি না যে হচ্ছে নিজেকে একটু প্রেজেন্টেবল করে দিই, ঠিক আছে, এখন হচ্ছে একটু ঝাঁ চকচকে থাকার সময়, ঠিক আছে, একটু হচ্ছে আশেপাশে আমাদের দেখি আমরা যে যারা একটু নর্মাল সিধা সাদা হয়ে থাকে তাদেরকে লোকজন অনেক বেশি হচ্ছে খুব একটা গুরুত্ব কেউ একটা দেয় না, হয়তো তার মধ্যে কন্টেন্ট খুব ভালো আছে, হয়তো তার মধ্যে হয়তো পসিবিলিটিস প্রচুর আছে, পোটেনশিয়াল প্রচুর আছে, তাকে অত বেশি গুরুত্ব দেয় না লোকজন। তো সেই ক্ষেত্রে সেই জায়গাটায় আপনাকে কিন্তু একটু ঠিকঠাক হয়ে প্রেজেন্টেবল হয়ে থাকতে হবে। ইউনিভার্স কিন্তু তার দিকেই হাত বাড়াবে, ইউনিভার্সের কাছে দাঁড়িপাল্লা আছে, ইউনিভার্স আপনার কর্ম জানে, ইউনিভার্স আপনার পরিশ্রম জানে, ইউনিভার্স আপনার হার্ডওয়ার্ক সমস্ত কিছু দেখছে, কিন্তু ইউনিভার্স কিন্তু তার কাছেই যাবে যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে, যে পজিটিভিটি নিয়ে থাকবে, ইউনিভার্স কিন্তু তার কাছে যাবে না, তাকে কিন্তু কিচ্ছু দেবে না, তার দিকে তাকাবেও না যে নেগেটিভিটি নিয়ে থাকবে। তো
একদম নেগেটিভ হবেন না, প্রচণ্ড পজিটিভ কার্ড। আপনারা যারাই ক্লিয়ার কোর্স সিলেক্ট করেছেন বা যারাই আপনারা এই টিম ওয়ার্কের দিকে যাচ্ছেন, হয়তো কোনো প্রজেক্টে, হয়তো কোনো ফ্যামিলি অকেশনে, হয়তো কোনো রকম কোনো সেলিব্রেশনে, যেটাতেই আপনারা যান না কেন, যেটাই আপনারা করুন না কেন, আপনারা শুধু এইটুকু খেয়াল রাখবেন যে আপনাদের কিন্তু এখন ভীষণ প্লাস পয়েন্ট, ভীষণ পজিটিভ টাইম, ঠিক আছে? সেই প্লাস পয়েন্ট, সেই পজিটিভ টাইম বিংয়ের জন্যে একদম আপনারা কিন্তু হ্যাপি থাকুন, একদম হ্যাপি থাকুন। আচ্ছা, এবার আসছি যারা রোজ স্কোয়ার সিলেক্ট করেছিলেন, এবং যারা রোজ স্কোয়ার সিলেক্ট করেছিলেন বলতে যারা হচ্ছে একাই মনে করছেন আমি একাই যা করবো, একাই 100, আমি যাই আমার জীবনে হবে না কেন আমি একাই করে ফেলবো। তো তাদের জন্যে দেখি ইউনিভার্স কী বলতে চাইছে। Thank you divine source, thank you divine source, thank you divine source. Thank you universe, thank you universe, thank you universe, thank you for the card, please. Thank you universe, thank you universe, thank you. Okay. একটা করে কার্ড দেওয়া ইউনিভার্স। বটম অফ দ্য ডেক এসেছে 2 of Wands। আচ্ছা, এবার দেখি এটা। হ্যাঁ, তো একটু ওয়ান্ডের এনার্জি বেশি, বুঝতেই পারছেন। তো ওয়ান্ডের এনার্জি এবং সোর্ডের এনার্জি। সোর্ড তো আগেও একটা এসেছিল, যেটা নাইট অফ সোর্ডস এসেছে কার্ডে। তো এখানে যে এনার্জিটা এখানটাতে দেখতে পাচ্ছি এই কার্ডের স্প্রেডের জন্যে, একটু কিন্তু হয়তো আপনাকে কেউ বিট্রে করেছে। আপনি যে এই যে আপনার মধ্যে অ্যাটিটিউডটা এসেছে না, যে আমি একাই 100, আমার কাউকে দরকার নেই, আমি একাই লড়াই করবো, আমি একাই জিতবো, আমি একাই সব কিছু করে ফেলবো, আমার কোনো টিমের দরকার নেই, আমার এই পৃথিবীতে আর কাউকে দরকার নেই, এই যে একটা মাইন্ডসেট আপনার মধ্যে তৈরি হয়েছে, এই মাইন্ডসেটটা কিন্তু এমনি আসেনি। জীবনের ঘাত প্রতিঘাত থেকে আপনার এই মাইন্ডসেটটা তৈরি হয়েছে। কেন? তার কারণ আপনার আশেপাশের মানুষ আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে বিট্রে করেছে, আপনাকে প্রচুর পরিমাণে ঠকিয়েছে, আপনার সাথে চিট করেছে, আপনার থেকে কথা লুকিয়েছে, ডিসঅনেস্টি, ডিসলয়ালটি, এবং প্রচুর পরিমাণে বাগবিতণ্ডা, প্রচুর পরিমাণে মেন্টাল কনফ্লিক্ট, প্রচুর পরিমাণে কিন্তু আপনার সাথে ঝগড়াঝাটি, একটা হচ্ছে অন্যরকম চিন্তাভাবনা যদি কেউ রেখেছে তাহলে সেখানটায় আপনাকে পুরো সাইড করে দিয়ে, মানে পুরো যাকে বলে ঠকিয়ে দেওয়া, পুরো মানে যত নেগেটিভ মানে করা যায় আপনার সাথে সব করছে আপনার সাথে। আপনার সাথে যদি বলি যে হচ্ছে এই যে এই অ্যাটিটিউডটা যেটা এসেছে সেটা কিন্তু এসেছে আপনার এই যে লাস্ট এই যে কয়েক মাস ধরে, মানে লাস্ট আমি বলতে পারি 9 থেকে 12 মাস, প্রায় 1 বছর ধরে বা তারও বেশি সময় ধরে হতে পারে, যে একদম পুরো হচ্ছে কন্ডিশন এরকম ধরনের ছিল, সেটা সব থেকে বেশি বেড়ে গেছে 5 মাস ধরে, 5 মাস হতে পারে বা 5 বছর ধরে হতে পারে। জানি না আপনি কবে থেকে সহ্য করছেন, বারবার সুযোগ দিয়েছেন, বারবার বিট্রেয়াল হয়েছে আপনার সাথে, বারবার আপনি অন্ধের মতন বিশ্বাস করেছেন, বারবার মনে করেছেন যে না এরাই আমার সব, এরাই আমার ফ্যামিলি, এরাই আমার মানে ফ্রেন্ড, এরাই আমার সমস্ত কিছু, এবং বারবার আপনার সাথে কিন্তু এই যে বিট্রেয়াল, এই যে ধোঁকা, এই জিনিসটা কিন্তু হয়েছে। তো অনেক কিছু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাকেই বিশ্বাস করেছেন না কেন সেই কিন্তু ধোঁকা দিয়েছে, যাকেই আপনারা একটু ট্রাস্ট করেছেন, যাকেই আপনারা বিশ্বাস করে দুটো মনের কথা বলেছেন, তারাই আপনাকে ধোঁকা দিয়েছে। তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে আপনার মনে হয়েছে যে না, আমার আর কারোর দরকার নেই, আমি একাই লড়াই করব, আমি একাই আমার জীবনের লড়াইয়ে জিতব, আমি একাই যা করার তাই করব।
আপনি হয়তো সমস্ত কিছু থেকে একটু পালিয়ে, একটু হয়তো সিচুয়েশন থেকে হয়তো একটু মুভ করে চেষ্টা করছেন যে বিদেশে যাওয়ার কথাও ভাবছেন। মানে বিদেশে ইন দ্য সেন্স যে জায়গায় আপনি থাকেন, যেখানে আপনি কাজ করেন, সেখান থেকে দূরে, ফ্যামিলির থেকে দূরে হতে পারে, বা হতে পারে যে যেখানটায় আপনি হয়তো, মানে আমি বলতে চাইছি যে যেখানটায় আপনি ছিলেন বর্তমানে, বা যে কাজের জায়গায় হতে পারে, সেখান থেকে কিন্তু আপনি ট্রান্সফার বা সেখান থেকে দূরে যাওয়ার কথা, বা সেখান থেকে হয়তো ফেস না করে পালিয়ে যাওয়ার কথা, ফ্র্যাঙ্কলি স্পিকিং এরকম ভাবছেন। কিন্তু ইউনিভার্স কিন্তু আপনাকে লাস্ট কার্ডে কিন্তু একটা কথা বলেছে যে সেলিব্রেশন কিন্তু আপনার লাইফে আসবে, আপনি কিন্তু জিতবেন, আপনি কিন্তু একটা কমপ্লিট ফ্যামিলি লাইফ কিন্তু আপনি লিড করবেন। আপনার কিন্তু ইউনিভার্স কিন্তু আপনাকে দেবে, ঠিক আছে? আপনার যদি আপনার এরকম ধরনের মনে হয় যে রিলেশনশিপ বিট্রিয়াল হবে, তাহলে হয়তো একটা ফেইথফুল পার্টনার আপনাকে ইউনিভার্স কিন্তু দিতে চলেছে, ঠিক আছে? যেখানে আপনি হয়তো সমস্ত আশা ছেড়ে দিয়েছিলেন, হয়তো আপনি ফ্যামিলির আশা ছেড়ে দিয়েছিলেন, হয়তো আপনি ফিউচারের অন্য কিছুর আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু দেখুন ফ্লেমটার একটু এনার্জিটা একটু নিন। Wow. তো সব কিছু অনেক জীবনে সহ্য করছেন, কিন্তু ইউনিভার্স আপনাকে এখন দেবে। ইউনিভার্স আপনার বিদেশ যাত্রাও সফল করতে পারে, ইউনিভার্স আপনার ট্রান্সফারও সফল করতে পারে, কিন্তু ইউনিভার্স বেসিক্যালি যেটা আপনার জন্য করবে সেটা হচ্ছে পজিটিভিটি আনবেই আপনার জীবনে। কোনো ফেইথফুল পার্টনার আসতে পারে, বা যেটা হচ্ছে যে নতুন যে সিচুয়েশানটা আপনার লাইফে আসতে চলেছে, আপনি সেটাকে হয়তো গ্রাস্প করবেন, ঠিক আছে? সেলফ লাভ খুব দরকার, আপনি শুধুমাত্র একটু সেলফ লাভের দিকে যান, একটু নিজেকে ভালোবাসুন, নিজের গ্রোথের জন্য টাইম দিন, নিজেকে মানে নিজের আত্মাটাকে একটু সোলটাকে নার্চার করুন, কেননা আপনি অনেক সহ্য করছেন, অনেকটা। তো আপনি কিন্তু হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু দেখুন, এখানটায় পুরোটা ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ এবং দুটো বাচ্চা, সুন্দর একটা বাড়ি, একটা সুন্দর একটা হচ্ছে পুরো ডিভাইন গাইডেন্সের একটা পুরো রেইনবো লাইক স্ট্রাকচার। তো জীবন কিন্তু আপনার রঙিন হবে, কিন্তু আপনি একটু বলেন যখন খুব ঝড় তুফান খুব খুব জোরালো হয়, তখন আমাদের একটু ধৈর্য ধরে সামলে গিয়ে একটু থেমে থাকতে হয়, একটু থেমে যেতে হয়। তো অবশ্যই আপনি আপনার কেরিয়ার অ্যাচিভমেন্টের দিকে যান, অবশ্যই কেরিয়ারে ভালো কিছু অ্যাচিভ করবেন, এবং তার পাশাপাশি সেটা হচ্ছে সব কিছু ভালো হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখুন ফ্লেমটা সুন্দর করে এই কার্ডটার উপরে পড়ছে, ভীষণ সুন্দরভাবে পড়ছিল, ঠিক আছে? তো খুব ভালো এনার্জি, অবশ্যই ভালো হবে। কিন্তু হচ্ছে এখন একটু আমি জানি এরকম হলে পরে কী ধরনের ফিলিংস আসে ভেতরে, যে সব কিছু হেরে ছেড়ে দিয়ে চলে যাওয়ার। তো সব ঠিক হবে, সব ভালো হবে আশা করি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। নেক্সট রিডিংয়ে আবার দেখা হচ্ছে। যদি আপনাদের সাথে এই রিডিংটা আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা ফিডব্যাক কমেন্ট দিয়ে দেবেন। জেনারেলাইজড রিডিং ক্লেম করার জন্য কোনো রকম কোনো কিছু করতে হবে না, কিন্তু আপনি যদি হচ্ছে একটু লাইক আর একটু হচ্ছে শেয়ার আর একটা সাবস্ক্রিপশন দিয়ে দেন, মানে সাবস্ক্রাইব করে দেন, তাহলে অবশ্যই হচ্ছে খুব অ্যাপ্রিসিয়েট করব। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, বাই।